নমস্কার বন্ধুরা, বর্ণালীর পাঠশালাতে আপনাদের স্বাগত জানাই। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আমি আজকে আপনাদের সামনে যে ননভেজের একটা রেসিপি নিয়ে এসেছি, সেই রেসিপিটা আগেকার দিনে ঠাকুমা দিদিমারা এই রেসিপিটা করে থাকতো, যার নাম চিকেন ডাক বাংলো অথবা ডাক বাংলো চিকেন। এই রেসিপিটা গরম ভাত, রুটি, পরোটা, লুচি সবার সঙ্গে খাওয়া যেতে পারে। চিকেন ডাক বাংলো বানাবার জন্য মেন উপকরণ হচ্ছে চিকেন, ডুমো ডুমো আলু আর সিদ্ধ ডিম। আমি 500 গ্রাম চিকেন নিয়ে নিয়েছি, আর চিকেনগুলো ঠিক এরকমভাবে একটা ছুরির সাহায্যে চিড়ে নিয়েছি। তাতে আমি যে ম্যারিনেট করব, ওর ভিতরে মশলাগুলো ঢুকবে। আর আমি আগে থেকেই এরকম সাইজের আলু সিদ্ধ করে একটু তেলে ফ্রাই করে নিয়েছি, আর ডিমটাও তাই করে নিয়েছি। এই তিনটে উপকরণের একসঙ্গে আমি স্মুথ পেস্ট তৈরি করে নেব। এই রান্নাটা করার জন্য আমি কয়েকটা গুঁড়ো মশলা ব্যবহার করব। সেই গুঁড়ো মশলার মধ্যে 5 চামচ লবণ, 4 চামচ হলুদ আর 1 চামচ লাল মির্চ, আর 2টো বড় সাইজের পেঁয়াজ আমি ভাজার জন্য মিহি করে কেটে নিয়েছি, আর 4টে ছোট সাইজের গোটা পেঁয়াজ নিয়ে নিয়েছি। এই রান্নায় একটা গুঁড়ো মশলা ব্যবহার করা হয়। এই গুঁড়ো মশলা ব্যবহার না করলে এই রান্নাটা অসম্পূর্ণ হয়ে যায়। তার জন্য কয়েকটা গোটা মশলাকে আমি রোস্ট করে গুঁড়ো মশলা তৈরি করে নেব। তার জন্য লাগছে একটা ছোট তেজপাতা আমি চিড়ে নিয়েছি, কয়েকটা গোলমরিচ, গোটা গোলমরিচ, 5-6টা লবঙ্গ, 4টে ছোট এলাচ, একটা দারচিনিকে আমি দুভাগ করে নিয়েছি, 1/2 চামচ গোটা ধনে, 1/2 চামচ গোটা জিরে, আর কয়েকটা জয়িত্রী নিয়ে নিয়েছি। মাংসটা যে প্রথমে ম্যারিনেট করব, তার উপকরণগুলো হচ্ছে 1/2 কাপ সর্ষের তেল নিয়ে নিয়েছি, আমি পুরো রান্নাটাই সর্ষের তেলে করব। 1/2 কাপ টক দই নিয়েছি, আগে থেকে আমি ফেটিয়ে নিয়েছি। 1/2 কাপ আদা, 4-5টা শুকনো লঙ্কা, আর এই রান্নায় রসুনের পরিমাণটা আমি বেশি ব্যবহার করব, কারণ এই রান্নায় রসুনটা বেশি ব্যবহার করা হয়, তাই রসুন নিয়ে নিয়েছি। মাংসটা ম্যারিনেট করার সময় আমি আদা রসুনের পেস্টটা কিছুটা আমি ম্যারিনেটের মধ্যে ব্যবহার করছি, আর কিছুটা গ্রেভি তৈরির সময় আমি ব্যবহার করব। আমি 3 চামচ ব্যবহার করছি। একটু লবণ দিচ্ছি, একটু হলুদ দিচ্ছি, আড়াই চামচ 3 চামচের মতন সর্ষের তেল দিলাম, আর যে ফ্যাটানো টক দইটা ছিল সেটা দিয়ে দিচ্ছি। এবার আমি হাতের সাহায্যে ভালো করে মিশিয়ে নেব সব উপকরণগুলো। এবার আমি 3 ঘন্টার জন্য ফ্রিজে ম্যারিনেট করে রেখে দেব। আমি আগে থেকে কড়াইতে সর্ষের তেল দিয়ে তেলটা গরম করতে বসিয়ে দিয়েছি। এবার এই তেলে কুচনো পেঁয়াজটা দিয়ে দিচ্ছি, আর তার সঙ্গে একটু লবণও দিয়ে দেব, দিয়ে পেঁয়াজটাকে ভালো করে ভেজে নেব। আমার পেঁয়াজটা ভালো করে ভাজা হয়ে গেছে। এবার আমি যে বাকি আদা রসুন আর শুকনো লঙ্কার পেস্টটা রেখেছিলাম, সেই পেস্টটা দিয়ে দিচ্ছি, আর তার সঙ্গে
হলুদ গুঁড়ো আর তিখালাল দিচ্ছি। এই রান্নাটা একটু লাল ঝোল না হলে ভালো লাগে না খেতে। এবার এই উপকরণগুলো একসঙ্গে ভালো মিশিয়ে নেব। আমার মশলাটা কষানো হয়ে গেছে। এবার আমি যে 3 ঘন্টা মাংসটা ম্যারিনেট করে রেখেছিলাম ফ্রিজে, সেটা দিয়ে দিচ্ছি। এবার ভালো করে মাংসটাকে কষিয়ে নেব। এবার এর মধ্যে আমি ভেজে রাখা আলু, গোটা যে পেঁয়াজগুলো রেখেছিলাম সেই পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি, আর যে গুঁড়ো মশলা ছাড়া এই রান্নাটা অসম্পূর্ণ বলেছিলাম সেই গুঁড়ো মশলাটা দিয়ে দিচ্ছি। এবার এগুলো সব একসঙ্গে নাড়িয়ে নেব। আমার কষানো হয়ে গেছে। এবার আমি 2 কাপের মতন গরম জল কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি। এবার আমি একটু ফুটিয়ে নেব। আমার মাংসটা রেডি হয়ে এসছে। এবার এর মধ্যে 2টো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, 2টো যে ডিম আমি ভেজে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি, আর 1 চামচের মতন গরম মশলা গুঁড়ো দিয়ে দিচ্ছি। এবার সবগুলো একটু নাড়িয়ে নেব। আমার এই রেসিপিটা যদি আপনাদের সবার ভালো লেগে থাকে তাহলে আপনারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, কমেন্টস করে দেবেন, শেয়ার করে দেবেন, আর পাশে থাকা বেল আইকনটাকেও প্রেস করে দেবেন, যাতে আমার নিত্য নতুন রেসিপির আপডেট আপনাদের কাছে শীঘ্রই পৌঁছে যায়। নমস্কার, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।